স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। রাহুলের সাকসেস পার্টিতে গেস্টরা আসা শুরু করে দিলে রাহি এখনো পর্যন্ত এসে না পৌঁছলে রাহুল চিন্তা করতে থাকে। তখনই রাহি মেসেজ করে বলে দেয় যে তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি ঠিক টাইমে পৌঁছে যাব। ওদিকে মেহেরা রাহির হাতে একটা ফাইল দিলে রাহি বলে, এটা কিসের ফাইল? মেহেরা বলে, ইন্টারন্যাশনাল লেভেল স্টেডিয়াম টেন্ডার কোটেশনের। রাহি বলে, এটা তো সেই ফাইল, রাজীব রায় চৌধুরীর কোম্পানিতে এই নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, আমি নিউজে দেখেছিলাম, এটা আপনি কোথা থেকে পেলেন? মেহেরা বলে, ওর একটা জামাই আছে, ও দিয়েছে, টাকার জন্য না ও সব কিছু করতে পারে। আর এই সমস্ত কিছু কথা রাহির গলার লকেটের হিডেন ক্যামেরায় রেকর্ড হয়। এরপর রাহি ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার সময় মেহেরা বলে, তুমি এত তাড়াতাড়ি ডিনারের জন্য রাজি হয়ে গেলে? রাহি বলে, আমি কিন্তু হ্যাঁ না কিছুই বলিনি, আমি এখন বাড়ি যাব। কিন্তু মেহেরা রাহির সাথে জোর জবরদস্তি করলে মেহেরাকে রাহি ধাক্কা মেরে ফেলে দেয়। আর মেহেরার হাতের মুঠোয় রাহির চুলটা ধরলে রাহির ফলস চুল খুলে যায় আর মেহেরা রাহিকে চিনতে পেরে যায়। তারপর রাহি বলে, আপনার সমস্ত পর্দা ফাঁস হয়ে গেছে, এক্ষুনি পুলিশ আসবে। তার মধ্যে বাইরে পুলিশ চলে আসলে রাহুল সেটা দেখতে পেয়ে বলে, তার মানে এটাই ছিল রাহির প্ল্যান। এরপর পুলিশ ভেতরে এসে মেহেরাকে অ্যারেস্ট করে। অন্যদিকে রাজীব অনি ও আকাশের বিয়ের অ্যানাউন্স করে দেয়। তখন অনি বলে, আমার আকাশের সাথে কিছু কথা আছে। তারপর অনি আকাশকে বলে, আমি একজনকে ভালোবাসি, সে একটা জব পাচ্ছে না বলে আমি বাড়িতে কিছু বলতে পারছি না, আপনি এই বিয়েটা না করে দিন। আকাশ বলে, তুমি তোমার প্রেমিকের জন্য আমায় রিজেক্ট করছো? অনি বলে, না না, আপনি আমায় রিজেক্ট করে দিন, বলবেন আপনার আমাকে পছন্দ না। সেই মুহূর্তে রাহুল সেখানে আসলে অনি ওর আকাশকে ভেতরে যেতে বলে। এরপর মিমো এসে অনির সাথে যে আকাশের বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে সেই কথা বলে রাহুল অবাক হয়ে যায়। তখন রাহি এসে সেই কথাটা শুনতে পেয়ে রাহুলকে বলে, আমাদের এক্ষুনি অনির সাথে কথা বলতে হবে। রাহুল বলে, তুমি মেহেরার কাছে গিয়েছিলে? রাহি বলে, তুমি কি করে বুঝতে পেরেছো? ও তোমায় কে খবরটা দিয়েছে বুঝতে পেরেছি, চলো আমাদের অনির সাথে গিয়ে কথা বলতে হবে। রাহুল বলে, তোমার যেটা কাজ সেটা করো, অনিকে নিয়ে ভাবার জন্য আমি আছি। সেই কথা মতো রাহি ভেতরে এসে বলে, আমার কিছু বলার আছে। পাশ থেকে কনক বলে, তোমাকে এখন আর কিছু বলতে হবে না। তবুও রাহিকে বলতে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হলে রাহি রাধিকাকে বলে, আচ্ছা তুমি যদি জানতে পারো রাহুলকে ড্রিঙ্কে ইললিগাল সাবস্টেন্স কে মিশিয়ে দিয়েছিল তাহলে তুমি তাকে কি শাস্তি দেবে? এ কথা শুনে ভিক্টর ভয় পেয়ে যায়।